আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। কয়েকদিন ধরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বেশ শান্ত। এর মধ্যে হালকা শীতও নেমেছে। চমৎকার এই আবহাওয়ায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরা। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে দেশের নানা প্রান্ত থেকে বরাবরই কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। তাদের পদচারণায় মুখর এখন সাগর তীর। সমুদ্র স্নানেও ব্যস্ত অনেকে। গোসলে নেমে বিপদে পড়া পর্যটকদের উদ্ধারের দায়িত্বে থাকা সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান জানান, সমুদ্র এখন শান্ত। তারপরও সৈকতের যেখানে গুপ্ত খাল বা গভীর খাদ রয়েছে তা এড়িয়ে চলা উচিত। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকদের সেবা নিশ্চিত ও হয়রানি রোধে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন। উখিয়ার সোনারপাড়া বাজারে এখন সুপারি বেচার ধুম পড়েছে। চাষিরা ভালো দাম পেয়ে বেশ খুশি। শুধু সোনারপাড়া নয়, উপজেলার বাজারঘাট ও বাড়িঘরেও বিক্রি হচ্ছে সুপারি। এখানকার উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, উপজেলার ৫ ইউনিয়নে ৯৫০ হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। চলতি মৌসুমে ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৭৮০ মেট্রিক টন। স্থানীয় সুপারি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সালামতুল্লাহ জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা সুপারি কিনতে সোনারপাড়া বাজারে আসেন। ট্রাক ভর্তি এসব সুপারি চলে যায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এখানকার সুপারি মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার জানান, আবহাওয়ার অনুকূল পরিবেশ, প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যার ফলে এবার সুপারির বাম্পার ফলন হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক বলেন, সুপারি একটি অর্থকরী ফসল। কম পুঁজি ও পরিশ্রমে এর ভালো ফলন পাওয়া যায়। আর্থিকভাবে লাভবান হওয়ায় দিন দিন সুপারি বাগান তৈরিতে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। উখিয়ায় জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোহিঙ্গা গ্রিন নেচার সোসাইটি নামক সংস্থা কুতুপালংয়ে এ সভার আয়োজন করে। সভায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙন ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে কৃষি, বনায়ন ও ক্ষেত খামার সহ সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করা হয়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ঘরে ঘরে গাছপালা রোপণ, পাহাড় সুরক্ষা সহ দুর্যোগকালীন আবহাওয়ার আগাম বার্তা সম্পর্কে ধারণা থাকার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে উপজেলার কোয়ারবিল ইউনিয়নের বড় মৌলভীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর পরিবার ও স্থানীয় পুলিশ জানিয়েছে, সকালে পুকুরের পাশে খেলার সময় ১ বছরের আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে জ্যোৎস্না নামের ৮ বছরের আরেক শিশুও পানিতে নামলে সে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন ও তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২ শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুতুবদিয়া উপজেলা সদরের বড়ঘোপ বাজার কেন্দ্রীয় কালী মন্দির পাড়ায় অগ্নিকাণ্ডে ৬টি বাড়ি ও ২টি দোকান পুড়ে গেছে। গতকাল সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১.৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৬ পরিবারের ঘরবাড়ি পুড়ে অন্তত ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। উপজেলা প্রশাসন ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আবহাওয়া দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই।
আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 10 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 4 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 1টা 51 মিনিটে, চলবে রাত 8টা 9 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 9 মিনিটে, চলবে রাত 2টা 29 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 29 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 9 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।